আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন আগে আমাদের এই ঘাসের জমিতেই সার দিয়ে গিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। ওই দিন কিন্তু এত ঘাস ছিল না, তো সার দেওয়ার পরে দেখুন কি সুন্দর ঘাস বেরিয়ে হয়েছে গোড়া থেকে। তো আমরা ইনশাল্লাহ এই ঘাসগুলো এখন যখন এতটুকু আবার হয়ে যাবে পুরাটুকুই, প্রায় 1 হাত মতো, তখন আবার আমরা ঘাসে সার দিয়ে দেবো। তো আমরা ডিএপি সার দিয়েছিলাম এর আগে। তো ডিএপি সার দিলে আসলে ঘাসটা অনেক সুন্দর বাড়ে। তো ইনশাল্লাহ আমরা আবারও ডিএপি এবং সাথে কিছু ইউরিয়া সার এবার দিব। তো এই জন্য আমরা একটু লেট করছি, কারণ একটু বড় না হলে এইগুলো সার দিলে অতটা কাজে লাগে না। আর যেহেতু এই ঘাসের জমিটি পানির নিচেই তোলাই ছিল, এই জন্য ঘাসের গোড়াগুলো খুবই নড়বড়ে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঘাসগুলো সব গোড়া থেকে এড়ে এড়ে পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই ঘাসটা এর ভরে নিচের দিকে পড়ে গেছে। তো ইনশাল্লাহ এবার কাটার পরে এই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ। তো আমরা এবার খুব সুন্দর করে গোড়া মেরে কাটছি। তো ওই সাইডে আমরা একটু উঁচু করে কাটা হয়েছে, আমরা ওই সাইডে ঘাসগুলো আবার কালকে আসে ইনশাল্লাহ ওইগুলো গোড়া মেরে কেটে দেবো। অর্থাৎ আমাদের এই ঘাসগুলোর মধ্যে গোড়াটা উঁচু করে কাটা হয়েছে ওই পাশে, তো এইগুলো গোড়া আমরা নিচু করে দেবো কেটে। আর এইদিকে ঘাস মাশাল্লাহ আমার উপরে উঠে গেছে। তো এই ঘাসগুলোতে আমরা পর্যাপ্ত সার দিয়েছিলাম কিছুদিন আগে, তো আবারও আমরা সার দিব। আমরা 2 থেকে 3 বার দিই। আমরা অল্প অল্প করে সার দিই, কিন্তু কিছুদিন পর পর অল্প দিন পর পরই আমরা সারটা দিয়ে দিই। কারণ একবারে বেশি সার দিলে ঘাসের গোড়া এই সমস্যা হতে পারে। এই কারণে আমরা অল্প করেই দিই, কিন্তু 3-4 বার মিলে দিই। আমরা একবারেই সব সার দিয়ে দিই না। এইদিকে আমরা ঘাস কেটে নিয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ঘাসগুলো এই গোড়াগুলো আমরা আরও নিচু করে দিয়ে দেবো। আমরা তাড়াহুড়া করে কাটতে গিয়ে আমরা উঁচু করে কেটে ফেলছি। তো ইনশাল্লাহ আমরা এই গোড়াগুলো সমান করে দেবো কালকে। এটা দেখতেই পাচ্ছেন, এদিকে ঘাস, এদিকে পানি বেশি জমেছিল, যার কারণে ঘাসগুলো একটু দুর্বল হয়েছে। তো আমরা এইদিকে আসলে আমরা 1 হাত উঁচু করে আমরা ঘাসগুলো কেটে নিয়ে গিয়েছিলাম এবার, যার ফলে এখানের ঘাস একটু বেশি দুর্বল হয়েছে। আমরা একদম গোড়া মেরে কেটে দেবো। তো দেখতেই পাচ্ছেন এটা কত উঁচু করে কাটা। তো এখানে আমরা এখন একদম মাটি সাপটা করে কেটে দেবো, যেন ঘাসটা অনেক শক্তিশালী হয়, মাটি থেকে যেন গাছটা বাড়াই। আর এইগুলো যে গাছগুলো দেখছেন এইগুলো সবই কেটে দেবো, আমরা এইগুলো রাখবো না। আমরা আজকে কাছে নিয়ে আসতে খেয়াল নাই, এই কারণে আমরা এইভাবে চলে এসেছি। তো কালকে ইনশাল্লাহ আসে আমরা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন সব ঘাস এরকম শুয়ে পড়ছে, কারণ এইগুলো নড়বড়ে হয়ে গেছে, শক্তি কম। এখন ঘাস মাসাল অনেক বড় হয়েছে, কিন্তু যে ধরন শক্তিটা থাকবে এটা পানি জমে থাকার কারণে মাটির শক্তি কমে যাওয়ার ফলে এইগুলো গাছ ধরে রাখতে পারছে না, এই জন্য পড়ে যাচ্ছে।